শুরু করি। বিষয়টা হচ্ছে আমরা এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে, ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে গেলে সর্বপ্রথম আমাদের বাক্য তৈরি করা শিখতে হবে। আর এই বাক্য তৈরি করার কয়েকটা পদ্ধতি আমি দেখাবো। আজকে যেহেতু আমরা প্রথম শুরু করছি, আজকে ক্লাসটা বেশি লেংদি করব না। যখনই আপনার ঘুম পাবে, যখনই আপনার ক্লাসটা শেষ করতে ইচ্ছা হবে, আমাকে বলবেন যে স্যার আজকে এই পর্যন্ত থাক, আমি সেখানেই শেষ করব। হ্যাঁ, তবে আজকে অল্প একটু দেখাই। দেখেন, প্রথমে একটা বাক্য দেখাচ্ছি যে আমি আমি নতুন কিছু শিখব। আজ আমি নতুন কিছু শিখব। এখানে আ- হ্যাঁ, টুডে আই উইল লার্ন সামথিং নিউ। এখন এটা আমি একটু ভেঙে ভেঙে ব্যাখ্যা করিয়ে দিই। ব্যাখ্যাটা কেমন? আজ ইংরেজি হচ্ছে টুডে, আর আমরা জানি এরপর হচ্ছে ভার্ব। হ্যাঁ, ভার্ব দিব শিখব, উইল লার্ন। উইল লার্ন। আর নতুন কিছু, নিউ সামথিং। নতুন কিছু, সামথিং নিউ। হ্যাঁ, নিউ সামথিং বা সামথিং নিউ। তাহলে এখানে কি হলো? এখানে একটা বিষয় দেখাচ্ছি যে আজ আমি নতুন কিছু শিখব, টুডে উইল লার্ন। কিন্তু এখানে একটা সাবজেক্ট দিতে হবে প্রথমে, আই। টুডের পরে এই টুডেটা চাইলে আপনি শেষে দিতে পারেন, আই উইল লার্ন সামথিং নিউ। আই উইল লার্ন সামথিং নিউ টুডে। হ্যাঁ, টুডে আগে বললে এটা বেশি শ্রুতিমধুর হয়, এটা বলা যাবে। তাহলে এখানে ভেঙে ভেঙে দেখাচ্ছি। এরপর বলছে সময়ের সঠিক ব্যবহার করা উচিত। এটার ইংলিশ কি হবে? টাইম মানে হচ্ছে সময়। হ্যাঁ, ইয়েস। টাইম শুড বি ইউজড ওয়াইজলি। সময়ের সঠিক ব্যবহার করা উচিত। আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই। আই ওয়ান্ট টু রিচ মাই গোল। আই ওয়ান্ট টু রিচ মাই গোল। তাহলে এখানে আমি চাই, আই ওয়ান্ট। পৌঁছাতে, পৌঁছাতে টু রিচ। আর লক্ষ্য ইংরেজি হচ্ছে গোল। অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর এক্সটেনশন, তারপর এক্সটেনশন। হ্যাঁ, প্রতিদিন একটু একটু করে উন্নতি করো। প্রতিদিন একটু একটু করে উন্নতি করো। তাহলে কি হবে? ইমপ্রুভ ইয়োর সেলফ। ইমপ্রুভ ইয়োর সেলফ বিট বাই বিট এভরিডে। অথবা এখানে বিট বাই বিট এর পরিবর্তে বলতে পারি স্টেপ বাই স্টেপ। কি বলতে পারি? স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, উন্নতি করো, ইমপ্রুভ, প্রতিদিন, এভরিডে, একটু একটু করে, বিট বাই বিট। বিট বাই বিট। হ্যাঁ, হ্যাঁ। আজ থেকে আমি আলসেমি ত্যাগ করব। ফ্রম টুডেই, আজ থেকে আমি আলসেমি ত্যাগ। ফ্রম টুডে আই উইল গিভ আপ লেজিনেস। আপনি বলছেন যে স্যার কোনো অজুহাত দেখবো না, আমি ক্লাস করব তাই করব, আমি আলসেমি ত্যাগ করব। তাহলে কি হবে? ফ্রম টুডে আই উইল গিভ আপ লেজিনেস। লেজিনেস। ফ্রম, হ্যাঁ, গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা। ফ্রম টুডে, ফ্রম টুডে আই উইল গিভ আপ লেজিনেস। হ্যাঁ, এটা ভেঙে ভেঙে দেখাই দিয়েছে। আজ থেকে, ফ্রম টুডে, ত্যাগ করব, উইল গিভ আপ, আলসেমি, লেজিনেস। আলসেমি, লেজিনেস। নিজের উপরে বিশ্বাস রাখো। তাহলে কি হবে? হ্যাভ ফেইথ ইন ইয়োর সেলফ। হ্যাভ ফেইথ ইন ইয়োর সেলফ। বিশ্বাস রাখো, হ্যাভ ফেইথ, নিজের উপর, ইন ইয়োর সেলফ। হ্যাঁ, তাহলে এবার বাক্যগুলো আমরা একটু পড়ি। প্রথম বাক্যটা ছিল আজ আমি নতুন কিছু শিখব। টুডে আই উইল লার্ন সামথিং নিউ। টুডে আই উইল লার্ন সামথিং নিউ। আজ আমি নতুন কিছু শিখব। সময়ের সঠিক ব্যবহার করা উচিত। টাইম শুড বি ইউজড ওয়াইজলি। টাইম শুড বি ইউজড ওয়াইজলি। হ্যাঁ, আচ্ছা, আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই। আই ওয়ান্ট টু রিচ মাই গোল। আই ওয়ান্ট টু রিচ মাই গোল। আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই। প্রতিদিন একটু একটু করে উন্নতি করো। ইমপ্রুভ ইয়োর সেলফ বিট বাই বিট এভরিডে। হ্যাঁ, আজ থেকে আমি আলসেমি ত্যাগ করব। ফ্রম টুডে আই উইল গিভ আপ লেজিনেস। হ্যাঁ, নিজের উপর বিশ্বাস রাখো। হ্যাভ ফেইথ ইন ইয়োর সেলফ। ইন ইয়োর সেলফ। দেখেন, এই বাক্যটা যখন আমরা শিখলাম, তখন আমরা আরেকটা বাক্য দেখে আসব কিভাবে আমরা বড় বড় বাক্য ভেঙে ছোট ছোট করে করতে পারি। খুব সুন্দর করে আমরা সহজ পদ্ধতিতে দেখব। বলছে আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। আমি প্রতি রাতে ঘুমানো, টু ডু, একটি ভালো, এ গুড অর, হ্যাঁ, হ্যাঁ। এবার পুরো বাক্যটা পড়েন, আই ওয়ান্ট টু ডু এভরি নাইট। দেখেন, এইবার আমি একটু ভেঙে ভেঙে দেখাই দিই। কি দেখাবো? একটা বড় বাক্য, আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। এখন এই বাক্যটাকে তৈরি করতে গেলে প্রথমে আমাকে সাবজেক্ট নিতে হবে। একটু মনে রাখবেন, একটু কষ্ট করে আমরা মনে রাখবো, যত বড় বাক্য হোক সেই বাক্যটার প্রথমে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। কি খুঁজে বের করব? সাবজেক্ট। এই সাবজেক্টের পরে আমরা ভার্বটা দিয়ে ফেলবো। যেমন এখানে দিয়েছি, দেখেন, একেবারে প্রথমে রয়েছে আমি।
প্রথমে কি আছে? আমি। আর একেবারে শেষে ভার্ব বসেছে চাই। হ্যাঁ, তাহলে একটা আছে প্রথমে, আরেকটা আছে একেবারে শেষে। তাহলে আমি চাই, আই ওয়ান্ট। কি হবে? আমি চাই, আই ওয়ান্ট। হ্যাঁ, এইবার দেখেন এই করতে, এই যে করতে, এটা হচ্ছে ইনফিনিটিভের ব্যবহার। করতে, খাইতে, যাইতে, উঠতে, শুতে, টু ডু। জিরান্ড হতো, হ্যাঁ, জিরান্ড হতো। এখন আমি মূলত বুঝাতে চাচ্ছি কি, সাবজেক্ট আর ভার্ব নিয়েছি, এরপর সাবজেক্ট আর ভার্ব নেওয়ার পরে যে অংশটুকু বাকি থাকবে, এইটা আমরা পিছন দিক থেকে করতে করতে সামনের দিকে আসব। যেমন আই, আমি চাই, আই ওয়ান্ট। এইবার বাকি থাকলো কি? বাকি থাকলো, না দেখেন, বাকি থাকলো এই যে সাবজেক্ট আর ভার্ব নিয়েছি, আমি চাই। এইবার যে অংশটুকু বাকি থাকলো, করতে, কাজ, ভালো, একটি, পূর্বে, ঘুমানোর, প্রতি রাতে। এই পিছনের দিক থেকে পড়তে পড়তে সামনের দিকে আসব। তো এখানে সাবজেক্ট আর ভার্ব নিয়েছি, আই ওয়ান্ট, আমি চাই। এরপর করতে, করতে ইংরেজি হচ্ছে টু ডু। এখানে করতে এই শব্দটা হচ্ছে ইনফিনিটিভ, আর ইনফিনিটিভের পূর্বে টু দিতে হয়। যেমন ডু মানে, ডু, ডু মানে করা, আর টু ডু মানে হচ্ছে করতে। ডু মানে করা, টু ডু মানে হচ্ছে করতে। এরপর দেখেন, এরপর কি হবে? এই যে আমি বলছি উল্টা দিকে যাব, কাজ, ভালো, একটি। তো কাজ, ভালো, একটি, এইটা পড়লে ভালো শোনা যায় না, ভালো শুনবো কিভাবে? একটি ভালো কাজ, এ গুড ওয়ার্ক, এ গুড ওয়ার্ক। হ্যাঁ, দেখেন আমি কিন্তু পিছন দিক থেকে যাচ্ছি। আই ওয়ান্ট টু ডু এ গুড ওয়ার্ক। এরপর কি বলবো? পূর্বে ঘুমানোর। তো এটা পড়া যাবে না, বলতে হবে ঘুমানোর পূর্বে। হ্যাঁ, বিফোর স্লিপিং। কি হবে? বিফোর স্লিপিং। এখানে যদি আমি বিফোর স্লিপ লিখি তাহলে ভুল হয়ে যাবে, কারণ এই বাক্যে আরো দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে টু ডু আর একটা হচ্ছে ওয়ান্ট। তো একটা বাক্যে একটা ভার্ব বেস ফর্মে দিতে হয়, বেসিক ফর্মে। বাকিগুলো হয় ইনফিনিটিভ করতে হয়, নয় জিরান্ট করতে হয়। তো এখানে এখানে বলছে ঘুমানোর পূর্বে, বিফোর স্লিপিং। এরপর কি হবে? রাতে, প্রতি। এটা না বলে বলবো প্রতি রাতে। এর ইংলিশ হবে এভরি নাইট। এইবার এই পার্টগুলো আমি জোড়া লাগিয়ে দিব। যেমন আই ওয়ান্ট টু ডু এ গুড ওয়ার্ক বিফোর স্লিপিং এভরি নাইট। দেখেন এখানে প্রথমে কি নিয়েছি? সাবজেক্ট আর ভার্ব নিতে হবে, আমি চাই, আই ওয়ান্ট। এরপর এই সাবজেক্ট আর ভার্ব নেওয়ার পরে টোটাল যে অংশটুকু বাকি থাকবে, এই অংশটুকু আমি পিছন দিক থেকে সাজাতে সাজাতে সামনের দিকে আসব। আমার বাক্যটা খুব ইজিলি মিলে যাবে। আই ওয়ান্ট টু ডু এ গুড ওয়ার্ক বিফোর স্লিপিং এভরি নাইট। হ্যাঁ, এভরি নাইট। হ্যাঁ, আই ওয়ান্ট টু ডু এ গুড ওয়ার্ক বিফোর স্লিপিং এভরি নাইট। হ্যাঁ, এইবার আমরা অন্য আরেকটা বাক্য দেখব, দেখি এই সূত্র দিয়ে অঙ্কটা বা এই বাক্যটা মিলানো যায় কিনা। যেমন সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে। সে প্রতিদিন, হ্যাঁ, এই যে সে চেষ্টা করে, আর চেষ্টা করে হচ্ছে ভার্ব। হ্যাঁ, তাহলে সে চেষ্টা করে, হি ট্রাইস। হ্যাঁ, ইয়েস, সে চেষ্টা করে। থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য এস হয়েছে। হি ট্রাইস, সে চেষ্টা করে। কি চেষ্টা করে? আসতে, টু কাম। টু কাম। কোথায় চেষ্টা করে? ক্লাসে আসতে, টু দ্য ক্লাস। কি হবে? টু দ্য ক্লাস, ক্লাসে আসতে চেষ্টা করে। প্রতিদিন সবার আগে, বিফোর অল, এভরিডে। এভরিডে। আবার দেখেন, সে চেষ্টা করে, সে হচ্ছে প্রথমে আছে, আর ভার্ব আছে একেবারে শেষে। দুইটাকে আমি এক জায়গায় নিয়ে আসলাম, হিট রাইস। এইবার বাকি থাকলো কোনটুক? বাকি থাকলো আসার, ক্লাসে, আগে, সবার, প্রতিদিন। হ্যাঁ, এইবার হিট রাইস, সে আসতে চেষ্টা করে, টু কাম। আসতে চেষ্টা করে, আসতে, টু কাম। কোথায়? ক্লাসে, টু দ্য ক্লাস। কোথায়? টু দ্য ক্লাস। প্রতিদিন সবার আগে, বিফোর, বিফোর অল, এভরিডে। হ্যাঁ, বিফোর অল, এভরিডে। তাহলে দেখেন বাক্যটা আবার একসঙ্গে বলি। হি ট্রাইস টু কাম টু দ্য ক্লাস বিফোর অল, এভরিডে। বাক্যটা কি হলো? হ্যাঁ, হি ট্রাইস টু কাম টু দ্য ক্লাস বিফোর অল, এভরিডে। এই নিয়মে, এই নিয়মে প্রত্যেকটা বাক্য আপনি মিলাতে পারবেন। যেমন দেখেন, আমি প্রতিদিন নতুন কিছু শিখতে চেষ্টা করছি। আপনি বলছেন যে স্যার, আমি প্রতিদিন আপনার কাছে পড়ে, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি আমি চেষ্টা করছি, আই অ্যাম ট্রাইং। আমি আমি চেষ্টা করছি, আই অ্যাম ট্রাইং টু লার্ন, শিখতে, নতুন কিছু, নিউ সামথিং, প্রতিদিন, এভরিডে। এখন দেখেন এইখানে একটু খেয়াল করতে হবে।
এভরিডে। এখানে একটু খেয়াল করতে হবে, কি খেয়াল করব? এই যে আমি চেষ্টা করছি, এইটুক সাবজেক্ট আর ভার্ব নেওয়ার পরে যে বাংলা অংশটুকু বাকি থাকবে, এইটুক আমি শেষের দিক থেকে করতে করতে সামনের দিকে আসব। অর্থাৎ আমি চেষ্টা করছি, আই অ্যাম ট্রাইং, শিখতে, টু লার্ন, নতুন কিছু, নিউ সামথিং, প্রতিদিন, এভরিডে। প্রতিদিন, এভরিডে। বাক্যটা কি হলো? আই অ্যাম ট্রাইং টু লার্ন সামথিং নিউ এভরিডে। আই অ্যাম ট্রাইং টু লার্ন সামথিং নিউ এভরিডে। আরো একটা বাক্য দেখি। হ্যাঁ, আরো একটা বাক্য দেখি। আমি ইংরেজি শেখার জন্য একটি ভালো ইংরেজি বই কিনতে চাই। আমি ইংরেজি হ্যাঁ। না না না, এখানে শোনেন, আপনার যে ব্যস্ত, আপনার আপনার যে ব্যস্ততা, হ্যাঁ, আপনার আপনার যে ব্যস্ততা, আমি এর ভিতরে আপনাকে কোনো পড়া দিব না, আমি ক্লাসের পড়া ক্লাসে রেডি করিয়ে দিব। হ্যাঁ, একটা বিষয় কি আপা, দেখেন আমি এই যে আগে যে ব্যাচগুলো করাতাম, পারবেন পারবেন, শোনেন, আমি আপনাকে কোনো ব্যাচের ভিতরে রাখিনি। কেন রাখিনি? কারণ আপনি অনেক দিন থেকে লেগে আছেন এবং ওদের সাথে আপনি কথা বলার সুযোগটা কম পান, অল্প সময় আপনি পান। কিন্তু এই যে আপনাকে যখন শুরু করেছি, আপনার যতক্ষণ না ঘুম না আসবে, আমি আপনাকে এইভাবে দেখাবো। এবং এইভাবে শিখালে কি হবে, আপনি অল্প সময়ের ভিতরে, ওখানে তো ব্যাচের ভিতরে আপনি ঠিকভাবে কথা বলতে পারতেন না, কিন্তু এখানে আপনি আর আমি ছাড়া আর কেউ নাই। আপনি, হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। এবং দেখেন, আমি আমি এতটা ব্যস্ত থাকি, তারপরও আমার এক একটা বড় ব্যাচে অনেক টাকা ইনকাম হয়, কিন্তু আমি টাকার দিকে না তাকিয়ে আপনার যে দায়বদ্ধতা, আপনার প্রতি আমার যে দায়িত্ব এবং যে কর্তব্য, আপনি টাকা যা দিবেন দিবেন, আমি জানি আপনি আমাকে ঠকাবেন না, কিন্তু আমি আপনাকে শিখাতে চাই, এটা হচ্ছে আমার বড় পাওয়া। আমি চাই যে আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন, এইটুকু আমি দেখতে চাই। সেটা 1-2 মাসের ভিতরে করতে হবে, হ্যাঁ, এবং সেইভাবে আমি ক্লাসগুলো নিব। যাবে যাবে, অবশ্যই যাবে। আর যে গ্যাপটা তৈরি হয়েছে, এটা আমি উঠিয়ে নিব। হ্যাঁ, এই গ্যাপটা আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আগে এই 2 মাস আপনার সঙ্গে আমি কাউকে নিব না, এই 2 মাস। এবং আপনি যখন অফিস থেকে আসবেন, আপনি খুব মানে ধীরে সুস্থে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে তারপরে যখন সময় পাবেন, আমি তখন, তাই এর ভিতরে আমি অন্য ব্যাচের ক্লাসগুলো, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই কন্টিনিউ করব। এবং এর আগে আমি অন্য ব্যাচের ক্লাসগুলো নিয়ে সারবো, আমিও খাওয়া দাওয়া করে ফ্রি হয়ে তারপরে একবারে আপনাকে পড়াতে বসবো। এবং পড়া শেষ করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আপনার সমস্যা হলেও আমাকে, হ্যাঁ হ্যাঁ, এবং আপনার অবশ্যই অবশ্যই, আপনার সমস্যা হলেও আপনি আমাকে জানাবেন। আচ্ছা, তাহলে আমরা আরেকটু কন্টিনিউ করি। এখানে বলছে যে আমি ইংরেজি শেখার জন্য একটি ভালো ইংরেজি বই কিনতে চাই। তাহলে দেখেন, আমি চাই, হ্যাঁ, আই ওয়ান্ট, কিনতে, টু বাই, এই যে ইংরেজি শেখার জন্য, ফর লার্নিং ইংলিশ। না না, এখানে এখানে আছে তো, দেখেন এই যে সামনেই আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখা যায়, দেখেন এই যে সামনেই আছে এখানে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, এটা হতেই পারে, হ্যাঁ বলেন। আমি আই ওয়ান্ট, ইয়েস। তাহলে দেখেন এই যে, হ্যাঁ, আমি চাই, আই ওয়ান্ট, কিনতে, টু বাই, একটি ভালো ইংরেজি বুক, হ্যাঁ, একটি ভালো ইংরেজি বুক, হ্যাঁ, ইংলিশ, হ্যাঁ। তাহলে এই বড় বড় বাক্যগুলো আমরা সহজ করে শিখব কিভাবে? হ্যাঁ, ইয়েস, এই বড় বড় বাক্যগুলো আমরা সহজ করে শিখব। কিভাবে শিখব? যেমন আমি চাই, আই ওয়ান্ট, কিনতে, টু বাই, একটি ভালো ইংরেজি বুক, একটি ভালো ইংরেজি বই, এ গুড ইংলিশ বুক, ইংরেজি ইংরেজি শেখার জন্য, ফর লার্নিং ইংলিশ। তাহলে টোটাল বাক্যগুলো এই পার্ট পার্ট না রেখে আমি জোড়া লাগিয়ে দিলাম, আই ওয়ান্ট টু বাই এ গুড ইংলিশ বুক ফর লার্নিং ইংলিশ, ফর লার্নিং ইংলিশ। এখন দেখেন, এই যে বাক্যগুলো আমি বললাম, এই বড় বড় বাক্য থেকে আমাদের ছোট ছোট বাক্য তৈরি করতে হবে। ছোট ছোট বাক্যগুলো কেমন দেখেন, আমি আপনাকে এইগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। আপনি যদি কখনো অবসর সময় পান, এগুলো, হ্যাঁ হ্যাঁ, যেমন দেখেন এই বাক্যগুলো একটু দেখাই। এগুলো হচ্ছে সব পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ বাক্য। পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ, যেমন আমি দেইনি, আই আই ডিডন্ট গিভ। হ্যাঁ, পড়েন তাহলে, আমি শিখিনি।
আমি দেইনি, আই ডিডন্ট গিভ, আমি শিখিনি, আই ডিডন্ট লার্ন, আমি হারাইনি, আই ডিডন্ট লস, আমি বুঝিনি, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, আমি শুরু করিনি, আমি স্যার দেখতেছি না ইংলিশটা কি হ্যাঁ হ্যাঁ, আপনি বাংলা দেখে দেখে পড়বেন। হ্যাঁ হ্যাঁ ডিডন্ট স্টার্ট, আই ডিডন্ট বিগান দিস স্যার। হ্যাঁ বলেন, সমস্যা নেই। আচ্ছা, আমি ব্রাশ করিনি, আই ডিডন্ট ব্রাশ, আমি চেষ্টা করিনি, আই ডিডন্ট ট্রাই, আমি হাসিনি, আই ডিডন্ট স্মাইল, আমি খুলিনি, লাভ স্যার বলা যাবে না এখানে? হ্যাঁ, আমি খুলিনি, হ্যাঁ অবশ্যই বলা যাবে। আই ডিডেন্ট লাভ, আই ডিডেন্ট স্মাইল, যেটাই বলেন সেটাই হবে। হুম, হুম। আমি বন্ধ করিনি, আই ডিডন্ট ক্লোজ, আমি দেখাইনি, আই ডিডন্ট শো, আমি সাহায্য করিনি, আই ডিডন্ট হেল্প, আমি যাইনি, আই ডিডন্ট গো, আমি আসিনি, আই ডিডন্ট কাম, আমি খাইনি, আই ডিডন্ট ইট, আমি দেখিনি, আই ডিডন্ট সি। নেক্সট স্যার। হ্যাঁ, আই ডিডেন্ট সি, তারপর রয়েছে আমি নেইনি, আই ডিডেন্ট টেক। টেক, আমি নেইনি, আই ডিডন্ট টেক, আবার দিয়েছে, আমি বলিনি, আই ডিডন্ট সে, আমি বানাইনি, আই ডিডন্ট কুইক, আমি ভাবিনি, আই ডিডন্ট থিঙ্ক, আমি লিখিনি, আই ডিডন্ট রাইট, আমি পড়িনি, আই ডিডন্ট রিড, আমি দাঁড়াইনি, আই ডিডন্ট স্টে, আমি কিনিনি, আই ডিডন্ট বাই, আমি দৌড়াইনি, আই ডিডন্ট রান, আমি পাইনি, আই ডিডন্ট গেট, আমি শুনিনি, আই ডিডন্ট হিয়ার, আমি ঘুমাইনি, আই ডিডন্ট স্লিপ, আমি ধরিনি, আই ডিডন্ট টাচ ক্যাচ। ইয়েস, প্রত্যেকটা বাক্য আপনি পেরে গেছেন। এখন এইখানে আমি আরেকটু আপনাকে শেখাতে চাই, খুব সুন্দর একটা সূত্র, সেটা হচ্ছে আমি দেইনি, আই ডিডেন্ট গিভ। এই গিভের পরে আপনি ছোট্ট একটা অবজেক্ট যুক্ত করে দিবেন, যেমন আমি বইটি, আচ্ছা আই ডিডেন্ট গিভ দ্য বুক, আমি বইটি দেইনি। হুম, আচ্ছা দেখেন, আমি শিখিনি, আমি এখানে কি, ইয়েস আই ডিডেন্ট লার্ন ইংলিশ, আমি আই ডিডেন্ট লস মাই বুক, আই ডিডেন্ট লস মাই মোবাইল, আই ডিডেন্ট লস মাই ল্যাপটপ। স্পিচ, ইওর স্পিচ, আমি তোমার বক্তব্য বুঝিনি। হ্যাঁ, আচ্ছা, began the work. ওয়ার্ক, I'm brush করি, I didn't brush my teeth. ইয়েস, I didn't, আমি চেষ্টা করিনি, I didn't try to learn English. ইংলিশ, I didn't, তারপরে কি বলছে, আমি হাসিনি, I didn't smile, I didn't laugh, আমি হাসি, I did it for your what, for your situation বা for your, কি বলবো স্যার এটাকে, হ্যাঁ কোনো কিছু বলা যায় না স্যার। হ্যাঁ বলা যায়, কোনটা বলেন, কয় নাম্বার, 10 না 11? ও, আমি হাসিনি, আই ডিডেন্ট স্মাইল, তাহলে বলা যায় আই ডিডেন্ট স্মাইল নাও, আমি এখন হাসিনি। হ্যাঁ, আচ্ছা, ওপেন দ্য বক্স, বক্স, হ্যাঁ আমি বন্ধ করিনি, আই ডিডন্ট ক্লোজ দ্য ডোর, হ্যাঁ আমি দেখাইনি, আই ডিডন্ট শো দা শো দা কি হবে, কি দেখাইনি হবে, কি দেখাইনি দিব, তাহলে বলা যায় আই ডিডেন্ট শো দা পিকচার, আই ডিডেন্ট শো দা মোবাইল, হ্যাঁ, আই ডিডেন্ট শো দা বুক। ইয়া স্যার, ইয়া স্যার। তারপরে আমি সাহায্য করি, আই ডিডন্ট হেল্প ইউ, বা হেল্প ইউর ব্যাড টাইম, বা এরকম ব্যাড টাইম, অসময়ে আমি সাহায্য করিনি, হ্যাঁ, এরকম হতে পারে না স্যার? অবশ্যই পারে। আমি যাইনি, আই ডিডেন্ট গো, আই আমি ডিডন্ট আসিনি, আমি, হ্যাঁ I didn't go to school, বা I didn't go to college, বা I didn't go to university, যেটা হোক, আমি আসিনি, I didn't come here, বা I didn't come to you, তারপরে আমি খাইনি, I didn't eat আমি, rice, বা I didn't eat cake, I didn't eat অনেক কিছু আছে স্যার। ইয়েস, আই ডিডেন্ট ইট, আই ডিডেন্ট গো। হ্যাঁ, তাহলে এখানে এই বাক্যগুলো, এই যা আছে, এরপরে আপনাকে নিজের, হ্যাঁ নিজের ভিতর থেকে, ইয়েস ইয়েস ইয়েস, বড় করার সময় যোগ দিতে হবে। আমি সেই বিষয়টাই শিখাতে চাচ্ছিলাম। এরপর দেখেন একটা স্ট্রাকচার শিখাবো, সেটা হচ্ছে, হ্যাঁ এই স্ট্রাকচারের, এটা হচ্ছে ইট, হ্যাঁ ইট প্লাস শুড বি প্লাস ভি3, স্পোকেন প্যাটার্ন, এটা হচ্ছে ইট প্লাস শুড বি প্লাস ভি3। হ্যাঁ, যেমন এটা করা উচিত, ইট শুড বি ডান। স্পোকেন প্যাটার্ন, হ্যাঁ হ্যাঁ, স্পোকেন, এটা এটা আমি হোয়াটসঅ্যাপে আপনাকে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, সবকিছুই আপনি হোয়াটসঅ্যাপে পাবেন। ভিতরি, এই হলো হ্যাঁ, তাহলে ডান, ইট শুড বি ডান, এটা করা উচিত। হ্যাঁ এটা শেষ করা উচিত, হ্যাঁ ইট শুড বি কমপ্লিট, এটা হ্যাঁ সম্পন্ন করা উচিত, ইট হ্যাঁ শুড বি চেক, এটা পরীক্ষা করা উচিত, হ্যাঁ ইট শুড বি ক্লিন, এটা পরিষ্কার করা উচিত, ইট শুড বি রিপেয়ার্ড, এটা মেরামত করা উচিত, ইট শুড বি ইমপ্রুভ, উন্নতি করা উচিত, ইট শুড বি প্রিপেয়ার্ড, এটা প্রস্তুত করা উচিত, ইট শুড বি অ্যারেঞ্জ, এটা গোছানো, অ্যারেঞ্জ গোছানো কি অ্যারেঞ্জ গোছানো, এটা অ্যারেঞ্জড, অ্যারেঞ্জ হ্যাঁ এটা গোছানো উচিত। হ্যাঁ হ্যাঁ, বাংলা এটা দেওয়া যায় হচ্ছে ম্যানেজ, ম্যানেজ মানে ম্যানেজমেন্ট করা, হ্যাঁ তা, গোছানো, হ্যাঁ অনেক ইংরেজি, একটা ওয়ার্ডের অনেক ইংলিশ থাকতে পারে। এটা নিশ্চিত করা উচিত, ইট শুড বি কনফার্মড। it should be corrected, এটা সংশোধন করা উচিত, it should be explained, এটা ব্যাখ্যা করা উচিত, it should be practiced,
এটা অনুশীলন করা উচিত, ইট শুড বি রিমেম্বার, মনে রাখা উচিত, ইট শুড বি ফলো, এটা অনুসরণ করা উচিত, ইট শুড বি রিপিটেড, মানে সম্ভবত নাকি না রেসপেক্টেড, হ্যাঁ, এটা ইট সম্মান শুড করা বি উচিত, সম্মান করা উচিত। বি অ্যাভয়েডেড, এটা এড়িয়ে চলা উচিত, ইট শুড বি প্রোটেক্টেড, রক্ষা করা উচিত। হ্যাঁ, তাহলে এখানে আমরা এই ধরনের বাক্য যদি কখনো বলতে চাই যে এটা রক্ষা করা উচিত, এটা নিশ্চিত করা উচিত, এটা গোছানো উচিত। হ্যাঁ, ইয়েস, এখানে রুলটা হবে এইটা, আপনি একটু মনে রাখবেন বা লিখে রাখবেন, ইট শুড বি প্লাস ভি3। ইট শুড বি, হ্যাঁ, লিখে রাখেন এবং এইটা দিয়ে একটা ইংরেজি লেখেন, তার বাংলা লেখেন, এই রুলটা লিখে সেইটা দিয়ে মাত্র একটা এক্সাম্পল লিখে রাখেন, ইট শুড বি। হ্যাঁ, একটা এক্সাম্পল লেখেন, প্রথমে লেখেন ইট শুড বি প্লাস ভি3, তারপর লেখেন যে, হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক এটা ইউ স্যার। এটা করা উচিত, ইট শুড বি ডান। এই একটা এক্সাম্পল লিখবেন, বাকিগুলো আপনার সব, হ্যাঁ পারবেন। এটা শেষ করা উচিত, এটা সম্পন্ন করা উচিত, এটা পরীক্ষা করা উচিত। ইয়েস, এটা পরিষ্কার করা উচিত, এটা মেরামত করা উচিত, এটা উন্নত করা উচিত। যেগুলো মোটামুটি সব জানা। হ্যাঁ হ্যাঁ, এবং আমি ভোকাবুলারি শিট দিব আপনার। দেখেন, এই পার্সোনালি পড়তে এসে কোনো কিছু নিয়ে টেনশন করা লাগবে না, যা যা লাগবে। এবং আগামীকাল থেকে আমি এবং সোহাগ স্যার বা আমরা প্রায় 30 থেকে 35টা নতুন পিডিএফ ফাইল তৈরি করেছি, যেগুলো ইংরেজিতে কথা বলার জন্য খুবই সহায়ক। আমি সেগুলো ধীরে ধীরে আপনাকে দিব, এখনো তৈরির কাজ চলছে, এগুলো আমরা দিনের বেলায় তৈরি করি। তো হ্যাঁ হ্যাঁ, পারবেন পারবেন। আমি 2 মাসের ভিতরে, 2 মাস আপনাকে পার্সোনালি পড়াবো, 2 থেকে আড়াই মাসের ভিতরে আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। এই যে যেমন একটা, এই যে যেমন একটা বলতেই হবে, হ্যাঁ। এই যে যেমন একটা স্ট্রাকচার, এটা গোছানো উচিত, ইট শুড বি অ্যারেঞ্জড, এটা নিশ্চিত করা উচিত, ইট শুড বি কনফার্মড, এটা সংশোধন করা উচিত, ইট শুড বি কারেক্টেড। হ্যাঁ, এই বাক্যগুলো এখানে, এগুলো সব আমি হোয়াটসঅ্যাপে আপনাকে দিয়ে রেখেছি, এগুলো আপনি একটু পড়বেন। এরপর আরেকটা দেখেন, আরেকটা রুল একটু দেখাবো। সেই রুলটা হচ্ছে, এইটা রুল নাম্বার হচ্ছে ক্যান আই হ্যাভ। এটা একটু লেখেন, ক্যান আই হ্যাভ, ক্যান আই হ্যাভ প্লাস নাউন। হ্যাঁ হ্যাঁ, এটা এখানে ওই নাম্বার, ওইখানে ওইটা না দিয়ে ওইখানে লেখেন নাম্বার, ওইটা লেখেন অন, এটা লেখেন টু। ক্যান আই হ্যাভ। হ্যাঁ, ক্যান আই হ্যাভ। ক্যান আই হ্যাভ হ্যাঁ, প্লাস নাউন, ক্যান আই হ্যাভ প্লাস নাউন। প্লাস নাউন না স্যার? হ্যাঁ, ক্যান আই হ্যাভ প্লাস নাউন। ক্যান আই হ্যাভ ওয়াটার? ও আচ্ছা। ইয়েস, ক্যান আই হ্যাভ ওয়াটার, আমি কি পানি পেতে পারি, পড়েন। হুম। ক্যান আই হ্যাভ, ক্যান আই হ্যাভ এ পেন, আমি কি একটু কলম পেতে পারি? ক্যান আই হ্যাভ ইউর নাম্বার, আমি কি তোমার নাম্বার পেতে পারি? হ্যাঁ। ক্যান আই হ্যাভ এ ক্লাস, আমি কি একটি ক্লাস পেতে পারি? ক্যান আই হ্যাভ এ সাম টি, আমি কি কিছু চা পেতে পারি, একটু চা পেতে পারি? ক্যান আই হ্যাভ সাম রাইস, আমি কি একটু ভাত পেতে পারি? ক্যান আই হ্যাভ দ্য বিল, আমি কি বিলটি পেতে পারি? ক্যান আই হ্যাভ ইউর হেল্প, আমি কি তোমার সাহায্য পেতে পারি? ক্যান আই হ্যাভ এ সিট, আমি কি একটু বসতে পারি? আমি কি বসতে পারি? আচ্ছা, ক্যান আই হ্যাভ ইউর টাইম, আমি কি তোমার একটু সময় পেতে পারি? ক্যান আই হ্যাভ এ ন্যাপকিন, আমি কি একটি ন্যাপকিন পেতে পারি? ক্যান আই হ্যাভ এ মোমেন্ট, আমি একটু সময় পেতে পারি? ক্যান আই হ্যাভ এ চান্স, আমি কি একটু সুযোগ পেতে পারি? তারপর ক্যান আই হ্যাভ ইউর অ্যাটেনশন। অ্যাটেনশন, আমি কি তোমার মনোযোগ পেতে পারি? ক্যান আই হ্যাভ মানি, আমি কিছু টাকা পেতে পারি? ক্যান আই হ্যাভ দিস, আমি কি এটা পেতে পারি, ক্যান নিতে পারি? ক্যান আই হ্যাভ দ্য মেনু, আমি কি মেনুটা পেতে পারি? ক্যান আই হ্যাভ ব্রেক, আমি কি একটু বিরতি নিতে পারি? ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস, আমি কি তোমার আপনার ঠিকানা পেতে পারি? ক্যান আই হ্যাভ ইউর ওপিনিয়ন, আপনি আপনার আপনার মতামত পেতে পারি? ক্যান আই হ্যাভ ইউর ফোন, আমি কি আপনার ফোনটা পেতে পারি? ক্যান আই হ্যাভ এ কপি, আমি কি এটা আমি কি একটু কপি পেতে পারি? তার মানে কোনো কিছু কপি করা, হ্যাঁ হ্যাঁ, এটাই। এটাই, হ্যাঁ। আচ্ছা, ক্যান আই হ্যাভ সাম সুগার, আমি কি একটু চিনি পেতে পারি? ক্যান আই হ্যাভ মোর, আমি কি আরো পেতে পারি? ক্যান আই হ্যাভ, অনেক সময় বলে আর টু দেন, আরো দেন। হ্যাঁ হ্যাঁ। ক্যান আই হ্যাভ ইউর সিট, আমি কি আপনার সিটটা পেতে পারি? ক্যান আই হ্যাভ ইউর ইমেইল, আমি কি আপনার ইমেইলটা পেতে পারি? ক্যান আই হ্যাভ এ ব্যাগ, আমি কি একটি ব্যাগ পেতে পারি? ক্যান আই হ্যাভ এ বুক, ক্যান আই হ্যাভ লুক স্যার, হ্যাঁ আমি কি একটু দেখে নেওয়া, আচ্ছা দেখে নিতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ লুক, আমি কি দেখে নিতে পারছি? ঠিক আছে স্যার। অনেক সময় আমার ওই ইয়েটা শব্দটা ইউজ করি আমরা। হুম, হুম। ক্যান আই হ্যাভ এ সাম হেল্প, আমি কি একটু সাহায্য পেতে পারি? ক্যান আই হ্যাভ 5 মিনিটস, আমি কি 5 মিনিট পেতে পারি? হ্যাঁ, আপনি আমাকে বলছেন যে স্যার আপনি তো ব্যস্ত মানুষ, আপনার কাছের থেকে কি আমি 10 মিনিট বা 5 মিনিট সময় পেতে পারি? হ্যাঁ,
তাহলে ক্যান আই হ্যাভ 5 মিনিটস, ক্যান আই হ্যাভ সাম মিনিটস, ক্যান আই হ্যাভ সাম হেল্প, ক্যান আই হ্যাভ এ লুক, আমি কি একটু দেখে নিতে পারি? মনে করেন একটা পড়া দিয়েছি, আপনি বেঁধে বেঁধে যাচ্ছে, পারছেন না, বলছেন স্যার ক্যান আই হ্যাভ এ লুক, আমি কি একটু দেখে নিতে পারি? আমি কি আপনার অ্যাড্রেসটা পেতে পারি? আমি কি আপনার ফোন নাম্বারটা পেতে পারি? এখানে লিখে রাখেন ক্যান আই হ্যাভ প্লাস নাউন, ক্যান আই Can I হ্যাভ have seconds? নাউন, হ্যাঁ। তাহলে এবং এখানে একটা এক্সাম্পল লিখে রাখেন তার নিচে, ক্যান আই হ্যাভ এ পেন, আমি কি একটা কলম পেতে পারি? Can I have a break? Can I have a হুম, pen? Pen. পেতে পারি। হ্যাঁ স্যার, হয়ে গেছে স্যার। আচ্ছা, তাহলে আমরা কিন্তু দুইটা রুল অটোমেটিকলি পড়ে ফেলেছি, ক্যান আই জি হ্যাভ স্যার। দিয়ে এই বাক্যটা করেছি। আর এর আগে পাস্ট ইনডেফিনিটের একটা বাক্য আমরা দেখেছিলাম, পাস্ট ইনডেফিনিটে যেমন আমি দেইনি, হুম, স্যার কিছুক্ষণ আগে আমি দেইনি, আমি খাইনি, আমি যাইনি, আমি স্কুলে যাইনি, হ্যাঁ। সিগনেচারটা দেওয়া উচিত আর কি। এরপর একটা বাক্য আমরা দেখেছি, ইট শুড বি, ইট শুড বি দিয়ে একটা বাক্য দেখেছি, স্যার এটা করা উচিত, ইট শুড বি ডান, এটা শেখা উচিত, ইট শুড বি লার্ন, ইয়েস, ইট শুড বি, এটা স্যার হয়েছে, এটা হয়েছে ইট শুড বি প্লাস ভি3, ইট জি শুড স্যার। বি প্লাস ভি3। আচ্ছা, এখানে আমরা আরো একটা রুল দেখব, সেই রুলটা হচ্ছে চায়ের দোকানে আমরা কি সব বাক্য ব্যবহার করি। এক কাপ চা দেবেন, গিভ মি এ কাপ অফ টি, Give me a cup of tea. এক গ্লাস পানি দিন এক তো, গ্লাস পানি দিন। গ্লাস পানি দিন। Give me a glass of water. হ্যাঁ, আর একটু কম চিনি দিন। Please less sugar. হুম, Put a less sugar please. হ্যাঁ, অথবা অ্যাড এ লিটিল সুগার, Little less sugar. হুম, দুধ চা আছে, দুধ চা আছে, কি হুম, বেশি বেশি দেবেন না। Don't add much milk. হ্যাঁ, গরম চা গরম আছে তো? হুম, Is it the tea hot? হ্যাঁ, ইজ দ্য টি হট, ইজ দ্য টি হট, Is the tea hot? হুম, আচ্ছা বিস্কুট আছে? Do you have biscuit? হ্যাঁ, ডু ইউ হ্যাভ বিস্কিটস, বিস্কিট আছে? তাহলে দেখেন আমরা কিন্তু চায়ের দোকানে গিয়ে বা অনেক সময় মনে করেন আপনি কোনো রিলেটিভের বাসায়, হ্যাঁ, আপনি কোনো রিলেটিভের বাসায় গিয়েছেন অথবা আপনার বাসায় কেউ প্রায় লোকজন আসে, আত্মীয় স্বজন, এবার কেউ বলছে একটু কম চিনি দিবেন, আমি কম চিনি খাই, তো সে কি বলবে, পুট লেস সুগার, পুট পুট মানে হ্যাঁ, পুট মানে হচ্ছে দেওয়া বা ঢালা, পুট লেস সুগার, কি বলবে, পুট লেস সুগার, অথবা অ্যাড এ লিটিল লেস সুগার, অ্যাড এ লেস সুগার অথবা অ্যাড এ লিটিল সুগার। এবার আপনার বাসায় যে এসেছে ওই ব্যক্তি কিন্তু লাল চা খায় না, সে বলছে দুধ চা আছে, ডু ইউ হ্যাভ মিল্ক টি, ডু ইউ হ্যাভ মিল্ক টি, ডু ইউ হ্যাভ মিল্ক টি, বেশি দুধ দেবেন না, ডোন্ট অ্যাড টু মাচ মিল্ক, মিল্ক, চা গরম আছে তো, ইজ দ্য টি হট, The tea টি hot? হট, বিস্কিট আছে, ডু ইউ হ্যাভ বিস্কিট, Do you have biscuit? ডু ইউ হ্যাভ বিস্কিট, হ্যাঁ। এরপর দেখেন আমরা একটা শর্ট ডায়লগ এখানে বলি, কেমন আছেন, হাউ আর ইউ, How আমি are you? আমি ভালো আছি, হুম, So, what with me? আমি খুব ব্যস্ত, আই এম ভেরি বিজি। চলো বাইরে যাই, লেটস গো আউটসাইড। হুম, আমি খুশি, আই এম হ্যাপি। আমি দুঃখিত, আই এম স্যাড। আমি জানি না, আই ডোন্ট নো। আমি এটা খুব গুরুত্বপূর্ণ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাকে সাহায্য করুন, প্লিজ হেল্প মি। হুম, সরি, শুধু হেল্প মি হুম, সেকেন্ড। হুম, আচ্ছা একটু অপেক্ষা করুন, ওয়েট এ মিনিট। হুম। আপনি কি আবার বলবেন, ক্যান ইউ রিপিট ইট? ক্যান ইউ রিপিট, যেমন আপনি আমার পড়ানোটা কোনো একটা সেন্টেন্স বুঝতে পারেননি, তখন তখন আমাকে বলবেন ক্যান ইউ রিপিট স্যার, স্যার হুম, ক্যান ইউ রিপিট স্যার, অথবা স্যার ক্যান ইউ রিপিট, স্যার ক্যান ইউ রিপিট, এই বাক্যটা ঠিক এইভাবে বলতে হবে, ক্যান ইউ রিপিট, অথবা স্যার ক্যান ইউ রিপিট প্লিজ, হুম। তাহলে এই যে দৈনন্দিন জীবনে আমরা যে কথাগুলা বলি, এই কথাগুলোই কিন্তু আমাদেরকে এখানে শিখতে হবে। তাহলে আমি দেখেন এতদিন যা শিখিয়েছি গ্রামার শিখাতাম, কিন্তু এখন আমাদেরকে কথা বলা শিখতে হবে, কি শিখতে হবে আমাদেরকে, অবশ্যই অবশ্যই আমি বলে দিব। এখানে দেখেন, স্যার পারবো না, ভুল হয়ে গেলে আমি আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবো, স্যার আমি অবশ্যই ভুল হয়ে অবশ্যই গেছে। যেখানে ভুল হবে আমি সেই ভুলটা কিন্তু ধরিয়ে দিব, হুম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন আর যেটা দেখেন, যেটি জানবো না স্যার, সেটা অবশ্যই আপনি করে দিবেন আমাকে। হ্যাঁ, হ্যাঁ, যেটা আপনি পারবেন না সেটা আমি অবশ্যই দেখিয়ে দিব, কিন্তু আমাদেরকে এই বাক্যগুলো দেখেন, তুমি কেমন আছো, হাউ আর ইউ, হ্যাঁ, আমি ভালো আছি, হুম, হোয়াট ইজ ইউর নেম? মাই হোয়াটস ইওর নেম, হুম, নেম ইজ হোসনেয়ারা। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এখানে ছোট ছোট এই বাক্যগুলো একটু চলে গিয়েছে, এখানে এগুলো বলতে হবে যে হোয়াট ইজ ইওর নেম, মাই নেম ইজ হোসনেয়ারা, হোয়ার আর ইউ ফ্রম, 5 নাম্বার, হোয়ার আর ইউ ফ্রম, হ্যাঁ,
আই এম ফ্রম বাংলাদেশ। হ্যাঁ, তারপর বলছে যে নাইস টু মিট ইউ, আপনার সাথে দেখা করে ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ, কি বলছে? থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, হ্যাঁ, আপনাকে স্বাগতম, ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম। আচ্ছা, বলছেন 10 নাম্বার, দয়া করে আমাকে সাহায্য করো, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। তারপর কি বলছে? হ্যাঁ, তুমি কি আমাকে সাহায্য করতে পারো, ক্যান ইউ হেল্প মি? হ্যাঁ, তারপর বলছে আমি বুঝতে পারছি না, কি হবে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। তারপর বলছে দয়া করে আস্তে কথা বলুন, প্লিজ স্পিক স্লোলি, স্লোলি। আবার বলুন দয়া করে। হুম, সে ইট এগেইন প্লিজ, সে ইট এগেইন প্লিজ। হুম, তুমি কি বোঝাতে চাও, হোয়াট ডু ইউ মিন? কি বলছে? হোয়াট ডু ইউ মিন? হ্যাঁ, আচ্ছা, আমি তোমার সাথে একমত, আই অ্যাম অ্যাগ্রি উইথ ইউ। হ্যাঁ, আমি একমত না, আই ডোন্ট অ্যাগ্রি। হ্যাঁ, উইথ ইউ, এটা সঠিক, কি হবে? দ্যাটস রাইট, দ্যাটস রাইট। এটা ভুল, দ্যাটস রং। ঠিক আছে, ইটস ওকে, ইটস ওকে, কোনো সমস্যা নেই, কি হবে? নো প্রবলেম, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং? হুম, আচ্ছা, আমি এখন ব্যস্ত, আই অ্যাম বিজি নাও। হ্যাঁ, আমি এখন ফ্রি, আই অ্যাম ফ্রি নাও, আই অ্যাম ফ্রি নাও। আমি ক্লান্ত, আই অ্যাম ভেরি টায়ার্ড, আই অ্যাম টায়ার্ড। আমি ক্ষুধার্ত, আই অ্যাম হাংরি। আমার পিপাসা লেগেছে, আমি পিপাসার্ত, আই অ্যাম থার্স্টি, আই অ্যাম থার্স্টি। আমার ঘুম পাচ্ছে, আই অ্যাম, ইয়েস, আই অ্যাম স্লিপি, আই অ্যাম স্লিপি। অথবা বলা যায় আই ফিল অ্যাসলিপ। হ্যাঁ, অথবা আই অ্যাম, আই অ্যাম ফিলিং অ্যাসলিপ, আই অ্যাম ফিলিং অ্যাসলিপ, আমার ঘুম পাচ্ছে। চলো যাই, কি হবে? লেটস গো, চলো যাই, লেটস গো। হ্যাঁ, আচ্ছা, তারপর বলছে হ্যাঁ, লেটস এর একটা ব্যবহার আমরা একসময় শিখেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, দেখাইছিলাম। আচ্ছা, তারপর দেখেন আমার সাথে এসো, কি হবে? কাম উইথ, কাম উইথ মি, আমার সাথে এসো। আচ্ছা, আমার জন্য অপেক্ষা করো, ওয়েট ফর মি। আচ্ছা, আমি বলি লেটস দিয়ে, যেমন চলো এখন বাইরে যাই, লেটস গো আউটসাইড নাও। হ্যাঁ, ওটা ছিল হচ্ছে লেট আস, যেমন চলো যাই, এটার অর্থ ছিল চলো যাই, লেটস গো আউটসাইড। চলো ভাত খাই, লেটস ইট রাইস। চলো হ্যাঁ, চলো ঘুরতে যাই, লেটস গো আউটসাইড। হ্যাঁ, লেটের ব্যবহার, এগুলো আবারও দেখাবো, আস্তে আস্তে সবগুলো দেখাবো, লেটের ব্যবহার দেখাবো, তারপর ফিল লাইকের ব্যবহার দেখাবো, যতগুলো ব্যবহার হ্যাঁ, হ্যাঁ, ঠিক, ফিল লাইক, হ্যাঁ, হ্যাঁ, ফিল লাইকের সঙ্গে আইএনজি, এই যে মনে আছে, এগুলো একবার দেখালে সব আবার মনে পড়বে। হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটা মনে পড়বে, আমি আবারও দেখাবো। এরপর দেখেন, আপনার, আমি এইটুক বলবো, আপনার কোনো চিন্তা করা লাগবে না। আমি আপনাকে এবং আরেকটা বিষয় দেখাবো, কখনো আপনাকে টেনশনে রাখবো না, ক্লাসের পড়া ক্লাসে রেডি করিয়ে দিব। হুম, বাইরে আপনার কোনো টেনশন নেওয়া লাগবে না, আপনি শুধু ক্লাস টাইমে এসে ক্লাসে বসে যাবেন, আর কিচ্ছু করা লাগবে না। হ্যাঁ, ক্লাস টাইমে শুধু ক্লাসে বসে যাবেন। এরপর দেখেন, সাবধানে থেকো, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, নিজের খেয়াল রেখো, টেক কেয়ার। আচ্ছা, এখন কয়টা বাজে? টেক কেয়ার ইউর সেলফ। হ্যাঁ, টেক কেয়ার ইউর সেলফ, নিজের খেয়াল রেখো। এখন কয়টা বাজে? হোয়াট টাইম ইজ ইট? অনেক দেরি হয়ে গেছে, ইটস টু লেট, ইটস টু লেট। অনেক তাড়াতাড়ি, ইটস টু আর্লি। আচ্ছা, এটা আমার ভালো লাগে, আই লাইক ইট। কি হবে? আই লাইক ইট। এটা আমার ভালো লাগে না, আই ডোন্ট, আই ডোন্ট লাইক ইট। আচ্ছা, কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড, হোয়াট হ্যাপেন্ড। আচ্ছা, কি চলছে? হোয়াটস গোয়িং অন, হোয়াটস গোয়িং অন। চিন্তা করো না, হ্যাঁ, চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। আচ্ছা, সব ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, অথবা এভরিথিং ইজ ফাইন। হ্যাঁ, আমি দুঃখিত, আম সরি। আচ্ছা, মাফ করবেন, এক্সকিউজ মি। আচ্ছা, তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? আচ্ছা, আমি এটা চাই, আই ওয়ান্ট দিস। এটার দাম কত? হাউ মাস, হাউ মাস ইজ ইট, হাউ মাস ইজ ইট। এটা খুব সস্তা, ইটস ভেরি চিপ, ইটস ভেরি চিপ। এটা খুব দামি, ইটস ভেরি এক্সপেন্সিভ। আচ্ছা, আমি এটা কিনতে পারবো না, আই ক্যান্ট অ্যাফোর্ড ইট, অথবা আই ক্যান্ট বাই ইট। হ্যাঁ, আমাকে বিশ্বাস করো, বিলিভ মি। কি হবে? আমাকে বিশ্বাস করো, বিলিভ মি, আমার উপর ভরসা রাখো, ট্রাস্ট মি। আমি আপনাকে বললাম যে আপা, আপনি যেহেতু পার্সোনাল ব্যাচে ক্লাস করছেন, আমার উপর ভরসা রাখেন, ট্রাস্ট মি,
বা আমাকে বিশ্বাস করেন। হ্যাঁ, আমি আমি চেষ্টা করব। আই উইল ট্রাই, আই উইল ট্রাই, আমি এটা করতে পারি, আই ক্যান ডু ইট। দেখেন এই যে বাক্যগুলো বলছি, এই বাক্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো প্রতিনিয়ত, হ্যাঁ হ্যাঁ, এগুলো ইউজ করতে হবে, এগুলো আমি শেখাই দিব। আমি 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 এখন এরপরে কয়েকটা ক্লাস নেওয়ার পরে আমি ডায়লগ প্র্যাকটিস করাবো, নিজের সঙ্গে নিজে কিভাবে এইগুলো প্র্যাকটিস করা যায়। যেমন, হ্যাঁ, যেমন এ আপনাকে বলছে যে হোয়াটস ইউর নেম, আপনি মনে করেন বি, আপনি উত্তর দিবেন মাই নেম ইজ হোসনে আরা। হ্যাঁ, এরপর এ আপনাকে বলছে হাউ ওল্ড আর ইউ, আপনি বি উত্তর দিচ্ছেন আই এম 64 ইয়ার্স ওল্ড। অর্থাৎ এই ডায়লগ প্র্যাকটিস করাবো প্রচুর পরিমাণে, তখন আপনি কথা বলতে পারবেন। হ্যাঁ, হবে, আপনার কোনো টেনশন নিতে হবে না। আপনি শুধু 2 মাস আমাকে একটু সময় দেন, দেখবেন এইভাবে প্রত্যেকটা ক্লাস আপনাকে নিয়ে আমি এগুলো কভার করিয়ে দিব। আচ্ছা, আমার একটু সময় দরকার, আই নিড সাম টাইম, টাইম, এতেই যথেষ্ট, দ্যাটস এনাফ। কি হবে? দ্যাটস এনাফ। এটা নির্ভর করে, ইট ডিপেন্ডস, ইট ডিপেন্ড অন। হ্যাঁ, আচ্ছা, তোমার সমস্যা কি, হোয়াটস ইউর প্রবলেম? আমার একটা সমস্যা আছে, আই হ্যাভ এ প্রবলেম। কি হবে? আমি কনফিউজড, আই অ্যাম কনফিউজড। আমি নিশ্চিত, আই অ্যাম শিওর। তুমি কি নিশ্চিত? আর ইউ শিওর? এটা ভালো আইডিয়া, দ্যাটস এ গুড আইডিয়া। এটা একটা খারাপ আইডিয়া, দ্যাটস এ ব্যাড আইডিয়া। তোমার আইডিয়াটা ভালো লেগেছে, আই লাইক ইউর আইডিয়া। আমি আমার সিদ্ধান্ত বদলেছি, আই চেঞ্জড মাই মাইন্ড। মাইন্ড, হ্যাঁ, ডিসিশন, হ্যাঁ ডিসিশন হবে, আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি। তাহলে এই যে বদলিয়েছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, বদলে ফেলেছি, বদলে ফেলেছি। তাহলে এখানে আমরা এই বাক্যগুলো আগামী ক্লাসে আবারও পড়ব। আর তার ভিতরে আমরা এখানে আরো একটু দেখি যে অল্প সময়ের ভিতরে কিভাবে আমরা এই বাক্যগুলো তৈরি করতে পারি, অল্প সময়ের ভিতরে। এর জন্য আমি আপনাকে এই স্ট্রাকচারটা একটু দেখাতে চাই। দেখেন, আমরা টেন্স যে ভুলে গেছেন এটা নিয়ে চিন্তা করা লাগবে না, আমি টেন্সটা আবার একটু দেখাতে চাই। হ্যাঁ, হ্যাঁ, না, ভুল হয়নি, টেন্স আপনার মনে আছে, অবশ্যই মনে আছে। এটা টেন্সটা আমি একটু দেখাতে চাই, দেখেন টেন্সটা আপনার ভুল হবে না। হ্যাঁ, এই যে আমি এক বাক্যের ভিতরে টেন্সটা দেখাবো। এই যে 12টা টেন্স, যেমন আই গো, আমি যাই, আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং, আমি গিয়েছি, আই হ্যাভ গন। হ্যাঁ, আর প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ বিন গোয়িং, এখানে সময়ের উল্লেখ করতে হবে, আই হ্যাভ বিন গোয়িং ফর 1 আওয়ার, আই হ্যাভ বিন গোয়িং ফর 1 আওয়ার। হ্যাঁ, পাস্ট সিম্পল হবে আই ওয়েন্ট, কি হবে? আই ওয়েন্ট। হ্যাঁ, কন্টিনিউয়াস কি হবে? আই ওয়াজ গোইং, হ্যাঁ, আমি গিয়ে যাইতেছিলাম। হ্যাঁ, আচ্ছা, তারপরে হলো তোমার পারফেক্ট টেন্সে আই হ্যাড গন, হুম, আমি গিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াসে আই হ্যাড বিন গোইং, হুম, আই হ্যাড বিন গোয়িং ফর 1 আওয়ার, ফর 2 আওয়ার্স। হ্যাঁ, ফিউচারে বলেন আই উইল গো। আই উইল গো, কন্টিনিউয়াসে আই উইল বি গোইং, হুম, পারফেক্ট হলো আই উইল হ্যাভ গন, হ্যাঁ, মানে ইয়া আমি গিয়ে আমি থাকবো, এটা ফিউচার পারফেক্ট। হ্যাঁ, হ্যাঁ, আই উইল হ্যাভ বিন গোইং, আই উইল হ্যাভ বিন গোয়িং ফর 1 আওয়ার। 1 আওয়ার, এখানে দেখেন আই উইল গো, এখানে আপনি একটা অবজেক্ট জুড়ে দিতে পারেন, আই উইল গো টু স্কুল। কি হবে? আই উইল গো, আমি স্কুলে যাব, আই উইল গো টু ইউনিভার্সিটি, আই উইল গো টু অফিস, আই উইল গো টু মার্কেট। এরপর, এরপর কি? আই উইল বি গোয়িং, তাহলে আমি অফিসে যেতে থাকবো, আই উইল বি গোয়িং টু অফিস, আই উইল বি গোয়িং টু অফিস। আচ্ছা, আই উইল হ্যাভ গন, আমি গিয়ে থাকবো। হুম, আমি, অফিসে টু অফিসে এবং অফিস আছে। ইয়েস, আই উইল হ্যাভ গন টু অফিস, আই উইল হ্যাভ গন টু ইউনিভার্সিটি। অর্থাৎ এই টেন্সটা আমি প্রতিদিন, হ্যাঁ, প্রতিদিন টেন্সটা অল্প অল্প করে দেখাবো। দেখেন, এই যে দেখেন, আমি রান্না করি, আই কুক, আমি আমি রান্না করছি। হ্যাঁ, আমি রান্না আমি দুপুর থেকে রান্না করছি, আই হ্যাভ কুকিং সিন্স নুন। হ্যাঁ, আচ্ছা, পাঁচ সেন্সে আছে আমি আমি রান্না করলাম, হ্যাঁ, আই কুক, আই কুক, আমি রান্না করছিলাম, হ্যাঁ, আই ওয়াজ কুকিং, হ্যাঁ, আমি রান্না করেছিলাম, আই হ্যাড কুক, হ্যাঁ, আমি রান্না করি বিকাল থেকে রান্না করছিলাম, আই হ্যাড কুকিং সিন্স আফটারনুন। হ্যাঁ, আমি রান্না করব। আমি রান্না করব, আই উইল কুক, হ্যাঁ, আমি রান্না করতে থাকবো, আই উইল বি কুকিং, হ্যাঁ, আমি রান্না করে ফেলবো, আই উইল হ্যাভ কুক, হ্যাঁ, আমি বিকেল থেকে রান্না করতে থাকবো, আই উইল হ্যাভ বিন কুকিং সিন্স আফটারনুন। ইয়েস, এই 12টা টেন্স আপনি 12 মিনিটে, 2 মিনিটে পেরে গেলেন।
এই যে শেষে কি বলছে, আই উইল হ্যাভ বিন কুকিং সিন্স আফটারনুন। আমি বিকেল থেকে রান্না করতে থাকবো, আমি বিকেল থেকে অঙ্কটি করতে থাকবো, আমি বিকেল থেকে ফুটবল খেলতে থাকবো, আমি বিকেল থেকে মোবাইল ফোনে কথা বলতে থাকবো। তাহলে এইগুলা হচ্ছে টেন্সের একটা প্রাথমিক ধারণা। এই যে আমি কুক, আমি রান্না করি, আমি কি রান্না করি, আমি ভাত রান্না করি, আই কুক রাইস, আই কুক রাইস। আমি ভাত রান্না করছি, আই অ্যাম কুকিং রাইস। Yes. আমি ভাত রান্না করেছি, আই হ্যাভ কুকড রাইস। আমি দুপুর থেকে ভাত রান্না করছি, আই হ্যাভ বিন কুকিং রাইস সিন্স মর্নিং, সিন্স নুন, সিন্স So, আফটারনুন, সিন্স নুন। তাহলে এইভাবে আজকে, এবং এই যা যা আমি পড়াচ্ছি এগুলো কিন্তু অলরেডি আপনার হোয়াটসঅ্যাপে এই যে দেখেন দেওয়া আছে, এইগুলো। হ্যাঁ, হ্যাঁ, এখন এইগুলো হোয়াটসঅ্যাপে এই যে আমি দিয়ে রেখেছি। হ্যাঁ, এবং আমি ক্লাস রেকর্ডটাও দিয়ে দিচ্ছি। আপনার বিন্দু মাত্র কোনো টেনশন করা লাগবে না, কোনো পড়া থাকবে না। ক্লাসের পর আমি ক্লাসে রেডি করিয়ে দিব। inshallah, sir. আজকে যে স্ট্রাকচারগুলো দেখিয়েছি, এই স্ট্রাকচারগুলো এইভাবে হ্যাঁ, হ্যাঁ,